নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। আগামী 23শে এপ্রিল শিলিগুড়ি মহকুমা এলাকায় সভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদায় মমতাকে আক্রমণ রাজনাথের। জলে ডুবে মৃত্যু এক শিশুর, এলাকায় শোকের ছায়া। আসছি বিস্তারিত খবরে। আগামী 23শে এপ্রিল শিলিগুড়ি মহকুমা এলাকায় সভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেছে জেলা তৃণমূল নেতৃত্বরা। সাংবাদিক বৈঠকে একথা জানালেন দার্জিলিং জেলা তৃণমূল সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটদান হবে দার্জিলিংয়ে। 26শে এপ্রিল রয়েছে নির্বাচন। তার আগে 23শে এপ্রিল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের উত্তরাতে একটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল লামার সমর্থনে এই সভা করবেন তিনি। রবিবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কথা জানান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি জায়গায় বিজেপির পক্ষ থেকে ব্যানার পোস্টার লাগানো হচ্ছে। এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলেও সঠিকভাবে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। অন্যদিকে তৃণমূল প্রার্থী সহ সুপ্রিমো ও তৃণমূল নেতৃত্বদের ছবি বিকৃত করা হচ্ছে। আসলে বিজেপি বুঝতে পেরেছে যে তারা জিততে পারবে না, সেই কারণে এ ধরনের কাজ করছে। এখন আমরা এই যে এক মাসের ওপরে যেটা আমাদের মূল বিষয় ছিল প্রার্থী পরিচয়, অর্থাৎ গোপাল লামা মহাশয় আমাদের অত্যন্ত সজ্জন একজন প্রার্থী আমরা পেয়েছি, সজ্জন ব্যক্তি, যিনি বিগত দিনে যে জনসভাটা উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের গর্ব, আমাদের অহংকার। তিনি আসছেন। সেটা আমাদের যে সভাটা হবেন গত দুদিন আগে আমাদের কাছে এই রাজ্য থেকে নির্দেশ এসে পৌঁছান। তৎক্ষণাৎ আমরা আমাদের যে প্রচার, আমাদের কাজ, সভা মানে একটা সভাকে ঘিরে যা যা করার প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে আমরা নজর রাখছি এবং এই সভাকে ঘিরে সারা জেলাতে, বিশেষ করে দার্জিলিং জেলার সমতল নিয়েই আমরা এই সভাটা করছি। বিশাল একটা উন্মাদনা রয়েছে তিনটে বিধানসভাতে, মাটিগাঁও নকশালবাড়ি বিধানসভা, কাশিগাঁও বিধানসভা, শিলিগুড়ি বিধানসভা। অর্থাৎ আমরা প্রায় 60 থেকে 70 হাজারের একটা জমায়েত সেখানে আমরা করছি। অবশ্যই আমাদের একটা ডিটেলসের অসুবিধে হচ্ছে, কারণ আমরা জানি যে নির্বাচনের জন্য অনেক গাড়িগুলো অন্যান্য জেলাতে পৌঁছে গেছে বা 26শে নির্বাচনের জন্য পৌঁছে যাবে। আমাদের বিভিন্ন বিষয়ে ওই জায়গাতে একটা অসুবিধা হয়েছে, তাছাড়া আর কোনো তেমন অসুবিধা আমাদের হয়নি। তবে এটাও ঠিক যে গাড়ি যতটা আমরা পাবো না পেলেও আমরা যেভাবে হোক, যদি পায়ে হেঁটে হয় সেই সভা থেকেই আমরা পৌঁছাবো। আগামী 23শে এপ্রিল মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার নকশালবাড়ি 1 নম্বর ব্লকে গোসাইপুর অঞ্চলের যে উত্তরা, সেই উত্তরাতে আমাদের এই সভা হবে এবং দুপুর 12টা সভার টাইম। আমরা সেদিনই আমাদের প্রিয় নেতাকে প্রায় 12টার মধ্যে তিনি আমাদের ওই সভামঞ্চে এসে উপস্থিত হবেন। ইসিসিএন খবর, দিনহাটা। মালদায় মমতাকে আক্রমণ রাজনাথের। পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। আইন ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে রাজ্যের সার্বিক বিকাশ হবে কি করে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারপরেও এ রাজ্যে মহিলাদের উপর অত্যাচার চলছে। তাই মানুষ এখন এ রাজ্যে নতুন করে পরিবর্তনের ডাক দিয়েছে। রবিবার দুপুরে লোকসভা নির্বাচনে মালদার বিজেপি দলের 2 প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী সভায় যোগ দিয়ে এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূলকে দোষারোপের কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বামনগোলা ব্লকের নালাগোলা এলাকার জিতু ময়দানে বিজেপি প্রার্থীদের সমর্থনে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। প্রচন্ড তাপদাহের মধ্যেই এই নির্বাচনী সভায় কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য শোনার জন্য ভিড় করেছিলেন প্রচুর মানুষ। आप भी
आपके परिवार का भी एक दुनिया के दूसरे देशों में जाता होगा, उसे यह एहसास होता होगा कि अब हमारा यह भारत पहले वाला भारत नहीं रहा है, बल्कि हमारा भारत अब दुनिया का ताकतवर देश बन गया है। अब हमारा भारत भी दुनिया का धनवान देश। पहले हम दुनिया के लोगों के बीच अंतर्राष्ट्रीय मंचों पर कुछ बोलते थे, हमारी बातों को जिस गंभीरता पूर्वक लिया जाना चाहिए नहीं लिया जाता था। लेकिन आज यदि हम अंतर्राष्ट्रीय मंचों पर कुछ बोलते हैं, सारी दुनिया कान खोलकर सुनती है कि भारत बोल क्या रहा है, यह भारत की हैसियत बनी। मेरे बहनों भाइयों, धन दौलत अर्थव्यवस्था के आकार के मामले में देखा जाए, मोदी जी के आने के पहले हमारा भारत दुनिया के देशों में 11वें स्थान पर खड़ा था। लेकिन मोदी जी के आने के बाद 7 वर्षों के अंदर ही यह करिश्मा हो गया कि हमारा भारतवर्ष धन दौलत के मामले में, अर्थव्यवस्था के आकार के मामले में दुनिया के देशों में 11वें स्थान से जंप लेकर आज 5वें स्थान पर पहुंच चुका। सारी दुनिया यह कहती है भारत दुनिया में सबसे तेजी से आगे बढ़ने वाली अर्थव्यवस्था है। यदि ऐसे ही भारत आगे बढ़ता रहा तो इस सच्चाई को नकारा नहीं जा सकता है। 2027 आते आते हमारा भारत दुनिया के टॉप 3 कंट्रीज में आकर खड़ा हो जाएगा। हमारे प्रधानमंत्री का संकल्प 2047 आते आते हमारा देश यह विकसित देश होगा, विकसित भारत होगा, डेवलप्ड इंडिया होगी। मेरे भाइयों, यह हमारे लिए कोई छोटी उपलब्धि नहीं। हम सब भारतीय जनता पार्टी में काम करने वाले लोग और देश की जनता भी सच्चाई को जानती है, चाहे कांग्रेस हो अथवा टीएमसी हो, चाहे सीपीआईएम के लोग। जब भी चुनाव आता है आपसे तरह तरह के वादे करते हैं, लेकिन सरकार बनने के बाद ये अपने वादों को पूरा नहीं करती। लेकिन मैं डंके की चोट पर कह सकता हूं, भारतीय जनता पार्टी हिंदुस्तान की एक ऐसी राजनीतिक पार्टी है जो कहती है वो करती है। हमारे कहने और करने में कोई अंतर नहीं होता है, हमारे वर्ड्स और डीड्स में कोई अंतर नहीं होता। मैं आपको याद दिलाना चाहता हूं, वर्षों पहले हम लोगों ने कहा था हमारी सरकार आएगी, जम्मू कश्मीर को धारा 370 के अंतर्गत जो विशेष अधिकार प्राप्त है हम उसको समाप्त करेंगे। जम्मू कश्मीर का भी वही दर्जा होगा जो हिंदुस्तान के अन्य राज्यों का दर्जा है। आपने देखा संसद में मेजॉरिटी मिलने के बाद ही हम लोगों ने चुटकी बजाकर धारा 370 को समाप्त कर दिया और जम्मू कश्मीर का वही दर्जा है जो हिंदुस्तान के अन्य राज्यों का दर्जा है। हम लोग कहते थे जिस दिन हमारी केंद्र में सरकार बनेगी, अयोध्या की धरती पर भव्य राम का मंदिर बनने से हमें दुनिया की कोई ताकत नहीं रोक सकती। हम जब नारे लगाते थे राम लला हम आएंगे, मंदिर वही बनाएंगे, यह कांग्रेस टीएमसी के लोग कहते थे कि भाजपा वाले बार बार मंदिर बनाने की बात करते हैं, मंदिर बनाएंगे लेकिन तारीख नहीं बताएंगे। बहनों भाइयों, आपने देखा 22 जनवरी का दिन आ गया, अयोध्या की धरती पर भव्य राम का मंदिर बना हुआ है, उसमें भगवान राम लला की प्राण प्रतिष्ठा हमारे प्रधानमंत्री ने कर दी। और मैं कहना चाहता हूं मेरे बहनों भाइयों, राम लला अपनी झोपड़ी से निकलकर अपने महल में पहुंच चुके हैं। मुझे ऐसा लगता है कि भारत में राम राज्य आने के संकेत पूरी तरह से हो चुके हैं। ইসিসিএন খবর দিনহাটা। জলে ডুবে মৃত্যু এক শিশুর, এলাকায় শোকের ছায়া। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়গিলা গ্রামের বাসিন্দা শহীদ ইসলামের শিশুপুত্র, বয়স আনুমানিক 3.5 বছর। মৃত শিশুর নাম শাহাজ ইসলাম। শনিবার বিকেল নাগাদ বাড়ির পাশে একটি ছাগলের সঙ্গে খেলতে খেলতে বাড়ির পাশে একটি অস্থায়ী কুয়োর মধ্যে পা পিছলে পড়ে যায়। বাড়ির পরিবারের সদস্যদের নজর এড়িয়ে এই অবস্থায় কিছুক্ষণ বাদে পরিবারের লোকজন বাচ্চাটিকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা দেখতে পান ওই অস্থায়ী কুয়োর মধ্যে বাচ্চাটি পড়ে রয়েছে।
বাচ্চাটাকে নিয়ে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মফিজুদ্দিন। যে বাচ্চাটা মারা গেছে কে হয় আপনার? আমার ভাইস্তা হয়। কি নাম ওর? ওর নাম হচ্ছে শাহাদ ইসলাম। বয়স কত? বয়স হচ্ছে ইয়ার 3.5 বছর। মানে কিভাবে ঘটনাটা ঘটলো বলেন তো? ওই যে বাচ্চা ওই যে ছাগল বাঁধছে, হ্যাঁ, ওই ছাগল তুলতে গিয়েছে, ছাগলের সাথে খুব খেলাধুলা করে, হ্যাঁ, তারপরে তারপর পা পিছলে পড়ে গেছে। তা আপনারা তো কেউ জানেন না তখন? তখন কিছু জানি না। পরে খোঁজাখুঁজি করছেন নাকি? হ্যাঁ, তারপর দেখি কুয়ায় ওর দাদু উঠেছে এখান থেকে, কুয়ার থেকে। পরে ময়নাগুড়িতে হাসপাতালে নিয়ে আসছিলেন? হ্যাঁ, মানে ময়নাগুড়িতে হাসপাতালে নিয়েছে, তখন হাসপাতাল থেকে বলে গিয়ে মৃত্যু বলে ঘোষণা করে। বললাম বাড়িটা কোথায়? বাড়ি হচ্ছে আমার দক্ষিণ বড় গেলে আমগুড়ি। ইসিসিএন খবর, দিনহাটা। সন্দেশখালীর মহিলাদের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে এবং নারী শক্তিকে জাগ্রত করতে নারী সম্মান সম্মেলনের আয়োজন করা হলো মাটিগাড়া নকশালগড়ে বিধানসভার বাগডোগরার গোসাইপুরে। আজ বিকেলে সন্দেশখালীর 4 জন মহিলাদের সম্মান প্রদর্শন করে তাদের উপর হওয়া অত্যাচার তুলে ধরেন মহিলারা। এদিন জেলা মহিলা বিজেপি সভানেত্রী অর্পিতা সরকার জানান, সন্দেশখালীর মহিলাদের নারীদের জাগরণ করতে এসেছি। শুধু সন্দেশখালী নয়, গোটা রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে ও মিছিল মিটিংয়ে মহিলারা তাদের উপর হওয়া অত্যাচার কাজে লাগাতে হবে। তবে ভোটের প্রচারে তাদের ব্যবহার নয় মন্তব্য জেলা সভানেত্রী। অন্যদিকে সন্দেশখালীর মহিলারা জানান, প্রত্যেক এলাকায় মহিলাদের জাগ্রত করতে প্রচারে এসেছি। বিজেপি পাশে আছে, সেই আশ্বাসে আমরা বিজেপি প্রচার করছি। তবে জমি দখলের তদন্তে সিবিআইয়ের তদন্তে খুশি মহিলারা। ওনারা এসছেন সন্দেশখালীর মহিলারা নারী শক্তিকে জাগরণ করতে। যেভাবে টিএমসির গুন্ডারা নারীদের প্রতি অত্যাচার করছে, শুধু সন্দেশখালী নয়, আমাদের শিলিগুড়ির পাশে লড়াইয়ে সম্মিলিত হয়েছি। কারণ আমাদের বাঁচতে হবে। আমরা জানলাম যে আমাদের বাঁচতে গেলে আমরা মহিলারা যদি একত্র হয়ে না লড়াই করি, আমরা বাঁচতে পারবো না। আর লড়াই করে যাচ্ছি, এখন লড়াই করে যাবো। হ্যাঁ, কারণ আমাদের পাশে কেউ ছিল না। আমরা বারবার বলেছিলাম যে দিদি আমাদের পাশে আসুন, আমাদের কথা শুনুন, কিন্তু তিনি বলেছিলেন যে বহিরাগত বলে তিনি আসেননি। কিন্তু সে একটা ছেলে, মোদিজি, সে একটা ছেলে হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। অতএব আমাদের মাথায় হাত রেখেছে, তার জন্যই আমাদের পদগুলোটা বেছে নিতে হবে। ইসিসিএন খবর, দিনহাটা। দৃশ্য দূষণ রোধ করতে দেয়াল মোছার কাজে বামপন্থীরা। নির্বাচন শেষ হয়েছে, তাই বামপন্থী দলের প্রার্থীর দেয়াল মোছার কাজ শুরু হয়েছে। এদিন জলপাইগুড়ি শহরের 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকার বিভিন্ন প্রার্থীর প্রচার লেখা দেয়াল মোছার কাজ শুরু করেছে বামপন্থী সংগঠনের সদস্যরা। এই এলাকার বিভিন্ন ওয়ার্ডের বামপন্থীদের প্রচার মুছে দেওয়ার কাজ শুরু করেছেন তারা। যদি এখনো শহরের অনেক জায়গায় অন্যান্য রাজনৈতিক দলের প্রচার রয়ে গেছে। ইসিসিএন খবর, দিনহাটা। বাতিল অমিত শাহের লেবুঙ্গের জনসভা। খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টার অবতরণ করতে না পারায় বাতিল করা হলো অমিত শাহের জনসভা। দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিষ্টর সমর্থনে লেবং স্টেডিয়াম গ্রাউন্ডে আজ নির্বাচনী জনসভা করার কথা ছিল অমিত শাহের, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দুবার চেষ্টা করেও লেবং স্টেডিয়াম গ্রাউন্ডে হেলিকপ্টার অবতরণ করতে পারেনি অমিত শাহের। অমিত শাহকে দেখতে না পেয়ে হতাশ পাহাড়ের বিজেপি সমর্থকেরা। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।